আসলে এই মাদ্রাসা থেকেই হয়েছে। হতে পারে আপনার আমার ধারণা এমন যে এই নুরানি মাদ্রাসা থেকে মাওলানা হবে না, মুফতি হবে না, মুহাদ্দিস হবে না। হ্যাঁ, কথা ঠিক, কিন্তু এই নুরানি মাদ্রাসার দাওয়াতের কারণে এখান থেকে নুরানি শেষ করে একটা ছাত্র অন্য মাদ্রাসায় যাইবে, সেখানে যে আলেম হইবে, মুফতি হইবে, মুহাদ্দিস হইবে। এই মাদ্রাসা হবে তখন তার জীবনের পথ দেখানোর এক মাধ্যম। এই নুরানি মাদ্রাসা এত দামি, এই মাদ্রাসা এমন কিছু ইলম শেখানো হয় যেই ইলমটা প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা করা অতি জরুরি, অতি জরুরি। এই জন্য মায়েদের, বাবাদের, ভাইদের যদি মেহনত থাকে, চেষ্টা থাকে, তাহলে এই নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠানও আগাবে এবং এই মাদ্রাসা থেকে এই মহল্লার বাচ্চারাও শিখতে পারবে কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, কিভাবে সূরা ফাতিহা পড়তে হয়, কিভাবে নির্ভুল কোরআন পড়তে হয়, কিভাবে মানুষকে সালাম দিতে হয়, কিভাবে মায়ের জানাজায় দাঁড়াইয়া জানাজার চতুর্থ তাকবীর পড়তে হয়। এটা এই নুরানি মাদ্রাসা থেকে শেখানো হবে, শেখানো হয়। অতএব আপনারা আপনাদের সন্তানদেরকে এই এই দামি ইলম থেকে মাহরুম করবেন না। আসলে মা নেককার হলে, দিনদার হলে, মার চেষ্টা থাকলে সন্তানকে অনেক দামি বানাইতে পারে। কেমন দামি বানাইতে পারে? ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কিসসা আমরা সবাই জানি। ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা, ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ভিতরে জাহান্নামের ভয়, জান্নাতের ভালোবাসা, জাহান্নাম কি জিনিস ফরিদউদ্দিন জানে না। কিন্তু ফরিদউদ্দিনের মা নেককার মা হওয়ার কারণে, দিনদার মা হওয়ার কারণে, আল্লাহওয়ালা মা হওয়ার কারণে ফরিদউদ্দিনকে মা বুঝাইল, বাবা নামাজ পড়লে মাওলায় মিষ্টি দেয়। ও রঙ্গাবাড়ির পর্দার অন্তরালের মা, ও তোমাদেরকে অনুরোধ করে যাব, এই ঘটনা থেকে তুমি তোমার নিজের জীবনকে পরিবর্তন করতে পারবা। কেমন মা দরকার? ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মা বলল, বাবা ফরিদউদ্দিন, তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে মাওলা মিষ্টি দিবেন। ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় যাইত, যখন সিজদার মধ্যে যাইত ফরিদউদ্দিনের মা যায় নামাজের নিচে মিষ্টির পোটলা রাখিয়া দিত। যখনই নামাজে দাঁড়ায় যাইত, যখনই নামাজে দাঁড়ায় যাইত ফরিদউদ্দিনের মা যায় নামাজের নিচে মিষ্টি রাখিয়া দিত আর বলতো, বাবা নামাজ পড়লে মাওলায় মিষ্টি দেয়। একদিন ঘটনা জন্মে, ফরিদউদ্দিনের মা বাড়িতে নাই, ফরিদউদ্দিনের মা বাড়িতে নাই, ফরিদউদ্দিন বাড়িতে। মা মনে মনে চিন্তা করলো, আজ যদি আমার ছেলে নামাজে দাঁড়ায় যায়, মালিকের কাছে মিষ্টি চাই তো মালিক তো আজকে মিষ্টি দিবে না। হায়, আমার সন্তান বুঝিয়া ফলাইবে যে মাওলায় মিষ্টি দেয় না, মিষ্টি দেয় আমার মা। এই জন্য ফরিদউদ্দিনের মা
মালিকের কাছে হাত উঠাইয়া কান্না শুরু করিয়া দিয়েছে, মালিক আজ যেন আমার ফরিদউদ্দিন নামাজে না যায়, আজ যদি ফরিদউদ্দিন নামাজে যায়, আর যদি তোমার কাছে মিষ্টি চাই, মিষ্টি যদি না পায়, ফরিদউদ্দিন বুঝিয়া ফেলাইবে মালিক মিষ্টি দেয় না, মিষ্টি দেয় আমার মা। এইভাবে ফরিদউদ্দিনের মা কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে। ওইদিকে ফরিদউদ্দিন খেলার সাথী ভাইদেরকে বলতেছে, ভাইরা নামাজ পড়লে মাওলায় মিষ্টি দেয়। খেলার সাথীরাও মিষ্টির লোভে, মিষ্টির মহব্বতে, মিষ্টির ভালোবাসায় সবাই জোহরের নামাজে দাঁড়ায় গেছে। এইভাবে নামাজ শেষ করিয়া যখন মালিকের কাছে হাত উঠাইয়া মিষ্টি চাইছে, ওই দিন মালিক কুদরতি ভাবে ফরিদউদ্দিনের জায়নামাজের নিচে মিষ্টি দিয়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদউদ্দিনের ওই খেলার সাথীরা মিষ্টি পাইয়া সবাই আনন্দিত হইয়া আবার খেলাধুলার মধ্যে নামিয়া গেছে। ওই দিকে আবার যখন আসরে অর্থ হইয়া গেছে, মা কান্নাকাটি করতেছে, মালিক আমার ফরিদউদ্দিন যেন আসরের নামাজে না যায়। কিন্তু ওই দিকে ফরিদউদ্দিন খেলার সাথী ভাইদেরকে, আরো কিছু খেলার সাথী ভাইদেরকে নিয়া আসরের নামাজ আদায় করিয়া মালিকের কাছে মিষ্টি চাইল। আসরের সময় মালিক কুদরতি ভাবে ফরিদউদ্দিনের জায়নামাজের নিচে মিষ্টি দিয়া দিল।